দেশে ট্রানজিশন পিরিয়ডের অস্থিরতার প্রতীক। বিএনপি কি সত্যি আতঙ্কে, নাকি এটি তাদের সবুজ সংকেত পাওয়ার কৌশল? এই প্রশ্নের উত্তর এখনো অধরা। বিএনপি যদি নিজেদের একটি উদার ও গণতান্ত্রিক দল হিসেবে প্রমাণ করতে চায়, তবে তাদের সমর্থকদের প্রতিহিংসা ও বর্জনের রাজনীতি থেকে দূরে রাখতে হবে। তা না হলে ফ্যাসিবাদ বিরোধী তকমা ব্যবহার করে যদি প্রতিপক্ষকে নির্বাচনের বাইরে রাখা হয়, তবে দীর্ঘমেয়াদী তা দেশের বিচার ব্যবস্থা ও রাজনীতির জন্য অশনি সংকেতই হয়ে দাঁড়াবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। তবে কি মে মাসে দেশে ফিরতে চলেছেন হাসিনা? জল্পনা তো সেরকমই বলছে। সে দেশের বিখ্যাত বিশিষ্ট ব্যক্তি আখতারুজ্জামান তেমনটাই দাবি করেছিলেন। তিনি আরো জানিয়েছেন যে মে মাসে যদি হাসিনা দেশে ফেরেন, তাহলে আইনি সহযোগিতা পেতে পারেন তিনি, যা তার পক্ষে সুবিধাজনকই হবে। এর আগে তাকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন এক ভারতীয় জ্যোতিষী। 2023 সালের ডিসেম্বরে এক্স পোস্টে প্রশান্ত নামে ওই জ্যোতিষী লিখেছিলেন, শেখ হাসিনাকে নিয়ে আমার ভবিষ্যৎবাণী হলো 2024 সালের মে থেকে অগস্ট মাস পর্যন্ত তাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। তাকে হত্যার চেষ্টা চালানো হতে পারে। আর এই পুরনো পোস্টেই নতুন করে শেয়ার দিয়ে প্রশান্ত লিখেছেন, এই মুহূর্তে বাংলাদেশের সরকারের অস্থিরতায় সে কথা বলে দিচ্ছে। বর্তমান সময়ে বেশ কিছু ইস্যুতে ঝালাপালা বাংলাদেশ। একে তো দেশে জ্বালানি নেই, আর তার উপর নেই পর্যাপ্ত বিদ্যুৎ। অর্থনীতির অবস্থাও অথৈবচ। আর এইসব নিয়ে যখন তারেক সরকার দিশেহারা, তখন কি ক্রমশ উজ্জ্বল হচ্ছে হাসিনার দেশে ফেরার সম্ভাবনা? দেশে জঙ্গি বারবারন্ত ঠেকাতে পারছে না বাংলাদেশ। বাধ্য হয়ে দেশের সব বিমানবন্দরগুলিতে জারি করা হয়েছে রেড সতর্কতা। বায়ুসেনার সঙ্গে টিটিপি বা তেহরিকে তালিবানি যোগাযোগের খবরও মিলেছে। তার মানে দেশের তলে তলে ফাঁদ পাচ্ছে জঙ্গিরা, আর সেটা বেমালুম অস্বীকার করছেন তারেকের মন্ত্রী। সূত্রে খবর, পুলিশের সদর দপ্তর থেকে জঙ্গি সক্রিয়তার খবর জানানো হয়। এরপরই জারি করা হয় রেড অ্যালার্ট বা লাল সতর্কতা। তারই মধ্যে দেশে টিটিপি যোগকে সমূলে নিকেশ করতে শুদ্ধিকরণ অভিযানী নামে বাংলাদেশ এয়ারফোর্স এক সপ্তাহ ধরে চালানো হয় চিরুনি তল্লাশি। গ্রেপ্তার করা হয় একাধিক সামরিক উচ্চ কর্তাদের। পাকিস্তান সহ অন্য দেশে পালিয়ে যান বেশ কিছু বায়ুসেনার আধিকারিক। বাজেয়াপ্ত করা হয় একাধিক মোবাইল। ছুটিও বাতিল করা হয়েছে বহু আধিকারিকের। এবং জঙ্গি হামলার সম্ভাব্য হুমকি গোয়েন্দা নজরে আসায় দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি 8টি বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নজরদারি এবং নিরাপত্তা আরো জোরদার করা হয়। পুলিশ সদর দপ্তরের নির্দেশের পর অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। 8টি বিমানবন্দরগুলিতে পোশাকে এবং সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। যাত্রী, যানবাহন এবং আগতদের তল্লাশি বাড়ানো হয়েছে এবং সন্দেহভাজন কিছু দেখলেই দ্রুত জানাতে বলা হয়েছে। সামনেই বাংলাদেশে স্থানীয় ভোট এবং এই ভোটে আবার আগের জায়গায় ফিরতে চাইবে আওয়ামী লীগ। তাই কি হাসিনার প্রত্যাবর্তনের স্বপ্ন দেখতে শুরু করেছেন দলের কর্মীরা? সম্প্রতি লক্ষ্মীপুর এলাকায় যুব আওয়ামী লীগের নেতা কর্মীরা শপথ নেন এবং সমাজ মাধ্যমে ভাইরাল হয় ওই ভিডিও। হাসিনা কি আদৌ ফিরবেন? এই বিষয়টি অনেকাংশে নির্ভর করছে ভারতের উপর। মোদী সরকার যদি মনে করে, তবেই হাসিনার প্রত্যাবর্তনই বরফ গলবে বলে মনে করছেন রাজনীতির কারবারিদের একাংশ। তবে আপাতত দেশে জঙ্গি সক্রিয়তা কিভাবে ইউনূস ঠেকাবেন, সেই প্রশ্ন জোরালো হচ্ছে। তারেক কি পারবেন সন্ত্রাসবাদের দমন করতে, নাকি তারা হামলা চালাবে অচিরেই? ভারত বাংলাদেশ রাজনৈতিক সম্পর্ককে জল ঢালতে চান ভারতেরই এক মুখ্যমন্ত্রী। কিন্তু কে এই মুখ্যমন্ত্রী? তিনি ভারতের ডাবল ইঞ্জিন রাজ্য অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যেরই এক মুখ্যমন্ত্রী। তিনি আর কেউ নন, পড়শি রাজ্য অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। একদিকে কেন্দ্রীয় সরকার চাইছে যাতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের উন্নতি হোক, আর সেদিকে নজর দিতে গিয়ে সম্প্রতি বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত হিসাবে দীনেশ ত্রিবেদীকে নিয়োগ করেছে মোদী সরকার এবং দীনেশের সঙ্গে বাংলার সম্পর্ক রয়েছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরো বাংলাদেশের খবর পেতে। ভালো বাংলা বলেন। দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। এইসব ফ্যাক্টরকে মাথায় রেখে দীনেশকে হাই কমিশনার করে ওপার বাংলায় পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্র যখন এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে, তখন কেন্দ্রের বাড়া ভাতে ছাই দিচ্ছেন তাদেরই মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। কিন্তু কেন? ভারতের সেভেন সিস্টার্সের রাজ্য অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন, তিনি সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যাতে ভারত আর বাংলাদেশের সম্পর্কে উন্নতি না হয়। बांग्लादेश में